বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 17 জানুয়ারি রোজ শনিবার প্রেস মিটিং এর আমরা ডাক দিয়েছিলাম সাংবাদিক সম্মেলন। আসলে সাংবাদিক সম্মেলনে আসার উদ্দেশ্য হলো এটাই যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই সংগঠনটি নিয়ে 64 জেলায় আমরা ড্রাইভার সাহেব কাজ করে যাচ্ছি বা চলমান আছে। আমাদের এই সংগঠনের কাজ চলমান। ড্রাইভার সাহেব যেখানে বিপদে পড়ুক না কেন আমাদের কাছে মেসেজ আসার সাথে সাথে আমরা সেই জায়গা থেকে আমাদের জাতি ভাইদেরকে উদ্ধার করতেছি। যে উদ্ধারটা আজ 53-54 বছরের ভিতরে আজ পর্যন্ত কোনো নেতা কর্মীর কাউকে কাছ থেকে আমরা এটা পাই নাই। তাই আমরা এই সংগঠনটি চালু করার উদ্দেশ্যই আমাদের ড্রাইভার সাহেবরা অনেক উপকারিত, অনেক সহযোগিতা, অনেক উৎসাহিত। আমরা চাই এই সংগঠনটি যেন 64 জেলায় ড্রাইভার সাহেবরা নিয়ে থাকতে পারে। ড্রাইভার সাহেবরা আশা করি আমরা আর কখনোই নির্যাতন হয়রানি হব না। আসলে আমরা 53 বছর 54 বছরের ভিতরে আমরা অবহেলিত ড্রাইভার সাহেব কখনোই একতাবদ্ধ হইতে পারি নাই। আসলে এটা আমাদেরই ব্যর্থতা, কেননা আমাদেরকে একতাবদ্ধ হওয়ার এই সুযোগ, এই লাইনটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে ভাগ ভাগ করে ধুয়ে আমাদেরকে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের অধিকার নিয়ে কখনোই দেখি নাই রাজপথ রাষ্ট্রের কাছে কোনো কথা বলছে। তাই আমরা বাধ্যতামূলক এই সংগঠনটি চালু করছি। নির্যাতিত মোটর শ্রমিক একতাপক্ষ সমগ্র বাংলাদেশ, শুধু ড্রাইভার সাহেবদের জন্য। আর যে ড্রাইভার সাহেবের কাছে বিআরটির লাইসেন্স থাকবে সেই আমাদের এই সংগঠনে যুক্ত হইতে পারবে। এই সংগঠনে কোনো রাজনীতির এলাও নাই, কোনো প্রভাবশালীর এলাও নাই, কোনো প্রভাবশালী কোটিপতি কোনো মালিক তারও কোনো এলাও নাই। যার কাছে পেশায় ড্রাইভিং লাইসেন্স থাকবে সেই আমাদের এই সংগঠনে যুক্ত হইতে পারবে। আপনারা জানেন এই বাংলার মাটিতে এই ড্রাইভার সাহেবদের জন্য ফেডারেশন আছে, সংগঠন আছে, কিন্তু যেসব নেতা কর্মী আছে আল্লাহর রস্তে তাদের কাছে যদি বলা হয় আপনার কাছে কি ড্রাইভিং লাইসেন্স আছে, সে তো দেখাতেই পারবে না, তার চোদ্দ গোষ্ঠী দেখাতে পারবে না। তাহলে কেন আমাদেরকে এই যে ড্রাইভার সাহেবদের কষ্ট তারা কিভাবে বুঝবে? আসলে কথায় আছে গরিবের কষ্ট গরিবে বোঝে, ড্রাইভার সাহেবদের কষ্ট ড্রাইভার সাহেবরাই বোঝে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার মাটিতে যদি কোনো নেতা হয় অবশ্যই তার পেশায় ড্রাইভিং লাইসেন্স হতে হবে, যোগ্যতা তার থাকতে হবে, মহাসড়কে সে গাড়ি চালাইতে নাকি সেটাও আমাদের মাঝে দেখাতে হবে। তাছাড়া এই বাংলার মাটিতে আমরা যেভাবে নির্যাতিত হয়রানি অবহেলিত হই এইটা আর হইতে চাই না। এই কারণেই আমরা এই বাংলার মাটিতে এই সোনার বাংলাদেশ আশা করি আমরা ড্রাইভার সাহেবরাই চালাই। বাংলার ড্রাইভার সাহেব যদি একদিন গাড়ি না চালায় বাংলার রাষ্ট্র তো দূরের কথা, সোনার বাংলাদেশ লাল বাতি জ্বলে যাবে। তাহলে কেন আমাদেরকে এইভাবে অবহেলিত বঞ্চিত করা হয়? এটার জবাব আমরা রাষ্ট্রের কাছে চাই। রাষ্ট্র যেন আমাদেরকে এমন একটি চুল পরিমাণ স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতি নিয়ে যেন আমরা সারা বাংলাদেশ আমরা ড্রাইভার সাহেবরা চলতে পারি। আমাদেরকে যাতে কেউ বলতে পারবে না আমরা ঘাতক, আমরা অবহেলিত, আমরা ভুয়া, এই সব কথা যেন কেউ না বলতে পারে। এই জন্যই আমাদের দাবি রাষ্ট্র যেন আমাদেরকে স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতি নিয়ে যেন এই মহাসড়ক আমরা যেন নিরাপদে ফিরে আনতে পারি। আপনারা জানেন ওই মিডিয়ার ভাই ব্রাদার যে 32 বছর একদম যুদ্ধ করে গেছে এই ড্রাইভার সাহেবদের উপরে মহাসড়ক নিরাপদের জন্য, কিন্তু আসলে পারে নাই। সে তো ড্রাইভার না, সে কিভাবে বুঝবে যে ড্রাইভার সাহেবের এই মহাসড়ক নিরাপদ আনতে হলে ড্রাইভার সাহেবদেরই লাগবে। যত আইন যত বিচার যত ধারাই করুক না কেন ড্রাইভার সাহেব যদি একতা না হয় কখনোই এই মহাসড়ক কখনোই দুর্ঘটনার হার কখনোই কমবে না। তাই আমরা বলতে চাই আমরা 2026-25 সালে এই সংগঠনটি স্বীকৃতি দিয়েছি। আমরা এই সংগঠন নিয়ে সারা বাংলাদেশ চলতেছি। আমাদেরকে বিভিন্ন জেলা থেকে আমাদেরকে নির্যাতন হয়রানি করা হচ্ছে। আপনারা জানেন বাংলার মাটিতে ফেডারেশন আছে,
সেই ফেডারেশনরা এখন আমাদেরকে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় আমাদের নেতা কর্মীদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আমাদেরকে মামলা করবে, হামলা করবে, আমাকে ধরবে, গায়েব করে ফেলাবে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। তাই আমরা এই প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য হলো এটাই, এই প্রেস ক্লাব এমনই একটা জায়গা, এই জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মন খুলে তার মনের দুঃখ কষ্ট বেদনা যা কিছু আছে সব এই মিডিয়ার ভাইদের মাঝে বলতে পারে, তুলে ধরতে পারে। এই আশ্বাস নিয়ে কিন্তু আমরা এই প্রেস ক্লাবে আসা। তা আমি আশা করি বাংলার মাটিতে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠন থাকবে। আর এই সংগঠনের দ্বারাই যদি আমাদের এই রাষ্ট্র বাংলাদেশ যদি সুন্দরভাবে চলে, আমি আশা করি অবশ্যই আমাদের রাষ্ট্র আমাদের দিক দেখবে। কেননা সবার জন্যই সংগঠনের অধিকার আছে। আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, অবশ্যই আমার অধিকার আছে এই বাংলাদেশের জন্য ভালো কিছু করার জন্য। যাই হোক, অনেক জায়গা থেকে যে বাধা বিঘ্ন গুলা দিচ্ছে, এই ফেডারেশনের লোক আমাদেরকে নোটিশ করা হচ্ছে, আমাদেরকে নোটিশের মাধ্যমে বলা হচ্ছে আমরা নাকি ভুয়া। আরে সাংবাদিক ভাই, আপনাদের মাঝে বিনীত ভাবে অনুরোধ করে, বাংলাদেশের মানুষ যদি ভুয়া হয়, ড্রাইভার সাহেবরা কখনোই ভুয়া হইতে পারে না। বাংলাদেশের ড্রাইভার সাহেবের কাছে সরকারি একটি বিআরটির লাইসেন্স আছে, যার কাছে জিনিসটা অনেক মানুষের কাছে নাই। আর এই সরকারি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে 5 বছর এই সারা বাংলাদেশ তারিখ টাক্কা ধোয়া, গাড়ি বান্ধা, কষ্ট অনেক কিছু করার পরে সফলতা অর্জন করা হয়। যারা আমাদেরকে ভুয়া বলতেছে, আমি আশা করি তার এই মোটর ডিপার্টমেন্টের কোন যোগ্যতা নয়, সে মোটর ডিপার্টমেন্টের এই বিষয় নিয়ে কিছুই জানে না। হইতে পারে সে টাকার ক্ষমতায় নেতা হয়েছে, হইতে পারে সে দুর্নীতির কারণে নেতা হয়েছে, এই জন্যই আমাদেরকে ভুয়া বলছে। আমরা ভুয়া নয়, আমরা ড্রাইভার সাহেব। আর এই ড্রাইভার সাহেব মহাসড়কে চলতে হলে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স দরকার আছে। আর যার ড্রাইভিং লাইসেন্স নাই, সেই মহাসড়কে চলতে পারবে না। আর এই মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি চলা না যায়, তাহলে অবশ্যই বাংলার মাটিতে এই গাড়ি চলতে হলে গাড়ির কাগজপত্র কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে। যে গাড়ির কাগজ নাই, সেই অবৈধ গাড়ি এই মহাসড়কে চলবে না। দুর্নীতির গাড়ি এই বাংলার মাটিতে চলবে না। অবৈধ গাড়ি এই সোনার বাংলাদেশের মহাসড়কে চলবে না। আমরা তো ভ্যাট দেই, আমরা ট্যাক্স দেই। এই মহাসড়কে যদি আন্দোলন করি, মিটিং করি, মিছিল করি, আমাদের অধিকার আছে। কেননা এই মহাসড়কের আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। কিন্তু এই 53-54 বছরের ভিতরে আমি আশা করি বাংলাদেশের ড্রাইভার সাহেব কখনোই এই মহাসড়কে হরতাল, অবরোধ, মিটিং, মিছিল কোনোটাই মনে হয় করে নাই। আমরা যদি ওইটা করতে যাই, সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই জন্য কখনোই আমরা ওইটা করি না। কেননা আমরা সাধারণ ড্রাইভার সাহেব, আমরা বিবেকহীন মানুষ। আমি বিবেকহীন নয় যে এই বাংলাদেশ আমি ধ্বংস করে দেব। এই বাংলার মাটিতে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, ভাঙচুর বহুত কিছু হয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের জাতি ভাইও কিন্তু মারা গেছে। কিন্তু কোন রাঘব বোয়াল এই জাতি ভাই মারা যাওয়ার জন্য কোন জায়গায় কথা বলে নাই। তাহলে ওই নেতা আমাদের দরকার নাই। আমরা সাধারণ ড্রাইভার সাহেব, রাষ্ট্র যদি আমাদেরকে চুল পরিমাণ সুযোগ দেয়, এই সোনার বাংলাদেশ সড়ক মহাসড়ক কিভাবে নিরাপদ আনতে হয় সেটা আমরা একটু দেখাতে চাই। যদি আমাদেরকে স্বীকৃতি দেওয়ার পরে যদি দেখে যে না, এই মহাসড়ক আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না, তাহলে আমরাও ব্যর্থ, তাহলে অন্য একজনকে দিয়ে দেব, তারা দুর্নীতি করে যেন খায়। কেননা 53-54 বছরে এই বাংলার মাটিতে খালি বলে দুর্নীতি দমন করব, চাঁদাবাজ বন্ধ করব, কিন্তু বাংলাদেশে এই দুর্নীতি চাঁদাবাজ কিভাবে বন্ধ করবে? বাংলাদেশের মানুষ তো আসলে
দুর্নীতি ছাড়া কোনো কিছুই বুঝতে চায় না। এই দুর্নীতি কখনোই বন্ধ হবে